Midnight, take this key. Mother Midnight, you are free. Mother Midnight, let me see. Hello guys, welcome back to my channel and welcome back to another exciting video starting এই বলে রাখি যে আমার গলার অবস্থাটা একটু খারাপ, তাই তোমরা ম্যানেজ করে নিও। আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি, যেটা তোমরা টাইটেল আর থাম্বনেইলে অলরেডি দেখে ফেলেছো। অনেকেই বলবে এই চ্যালেঞ্জটা সম্পর্কে তোমরা জানো না, ঠিকই, কারণ এই চ্যালেঞ্জটা বাংলায় হয়তো আমি প্রথম করছি। তোমরা ইউটিউবে প্রথম কোনো বাংলা ভিডিও দেখতে পাবে এই টপিকের ওপরে। সো আজকে আমরা যেই ভিডিওটা করতে চলেছি, যেই চ্যালেঞ্জটা করতে চলেছি, তার নাম হচ্ছে দ্য মিডনাইট মাদার চ্যালেঞ্জ। মিডনাইট ম্যান গেমের কথাটা তোমরা অনেকেই জানো, আমিও অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বাট এই গেমটা, এই রিচুয়ালটা কিন্তু একেবারেই আলাদা মিডনাইট ম্যানের থেকে। রিচুয়াল সম্পর্কে অবশ্যই তোমাদের বলবো কী কী করতে হবে আমাদের রিচুয়ালে। তার আগে বলে রাখি যে ভিডিওটা যদি লাস্টে গিয়ে তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা জানোই কী করতে হবে। অবশ্যই একটা লাইক করতে হবে, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো এখনও অবধি তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু প্রেস করে দিও, যাতে যখনই কিনা আমি এরকম ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। শুরু করার আগে ছোট্ট করে একটা ডিসক্লেমার দিয়ে নিই যে বাড়িতে কিন্তু কেউ একা একা এসব ট্রাই করতে যেও না, যদিও করো নিজের রিস্কে। বাট আমি তো বলবো একদমই এসবের থেকে দূরে থাকো। তো আজকের যে টপিক মিডনাইট মাদার রিচুয়াল, তো এই রিচুয়ালটার বেসিক্যালি কোনো সোর্স নেই, মানে রিচুয়ালটা কোথা থেকে এসেছে, কে বের করেছে, কোন আরবান লেজেন্ড রয়েছে এই রিচুয়ালের পেছনে, কেউ কিচ্ছু জানে না। আর গুগলেও যদি তোমরা সার্চ করো এর সম্পর্কে কোনো সেরকম ইনফরমেশন পাবে না। তো এই রিচুয়ালটা করতে কিন্তু আমাদের দুজনকে প্রয়োজন, এক আমি করব আর এক দেব আমাকে হেল্প করবে গেমটা খেলতে। একজন হবে প্রিন্সিপাল আর একজন হবে মিডিয়াম। তো আমি হব প্রিন্সিপাল আর দেব হবে হচ্ছে মিডিয়াম। আর আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের ছোটোবেলার যে কোনো জিনিস, সেটা হতে পারে খেলনা, হতে পারে জামা বা অন্য কিছু, যে কোনো জিনিস হলেই চলবে একটা। আর আমাদের প্রয়োজন হচ্ছে একটা দরজা, যেটা আমাদের লাগবেই এই চ্যালেঞ্জটাতে। আর এই গেমটা কিন্তু আমাদের খেলতে হবে মিডনাইট, মানে মাঝরাতের একটু আগে। আমাদের বেসিক্যালি কি করতে হবে, আমাকে মানে যে প্রিন্সিপাল হবে তাকে দরজার দিকে পিঠ দিয়ে দাঁড়াতে হবে, এবং আমার ঠিক সামনেই দাঁড়াবে হচ্ছে যে মিডিয়াম হবে সে, মানে এখানে দেব আমাকে হেল্প করছে যেহেতু ও মিডিয়াম, ও আমার সামনে দাঁড়াবে। আর 12টা বাজার ঠিক কিছুক্ষণ আগে আমি যে আবার ছোটোবেলার জিনিসটা চুজ করব, ওটাকে গিয়ে দরজাটা খুলে ঠিক 12টা পায়ের স্টেপ হেঁটে বাইরে গিয়ে আমাকে রেখে আসতে হবে। বাইরে থেকে যখন আমি জিনিসটা রেখে আসবো, আমি আর পিছন ঘুরে কিন্তু তাকাবো না, আমি দরজার ঠিক সামনে এসে দাঁড়িয়ে পড়বো দরজাটা বন্ধ করে, কিন্তু পিছন ঘুরে কিছুতেই তাকানো যাবে না। আর আমি ঠিক ওইভাবেই যে আমার মিডিয়াম মানে দেবের দিকে তাকিয়ে আমাকে ততক্ষণ অবধি দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না 12টা বাজছে। যখন ঠিক 12টা বাজবে, যে মিডিয়াম সে গিয়ে আমার দিকে না তাকিয়ে দরজাটাকে খুলে দেবে, এবং আমি কিছু লাইন বলবো, কিছু প্রশ্ন করব, যেগুলো তোমরা ভিডিওতে দেখতেই পাবে যখন আমি চ্যালেঞ্জ ভিডিওটা করব। এরপর যে মিডিয়াম হবে সে কিন্তু আমার দিকে পিছন ঘুরে আর তাকাবে না, আর হাতে থাকতে হবে একটা ফ্ল্যাশ লাইট। যেই ফ্ল্যাশ লাইটটাকে জ্বালিয়ে আমি বাইরে যে অবজেক্টটা রেখে এসেছিলাম ওটার দিকে পয়েন্ট আউট করতে হবে, এবং পয়েন্ট আউট করে এটা ভালো করে লক্ষ্য করতে হবে যে অবজেক্টটা আমি বাইরে রেখে এসেছি সেটা কী পজিশনে রয়েছে, মানে সেটা কি মানে ভ্যানিশ হয়ে গেছে জায়গা থেকে, নাকি মিডিয়ামের দিকে, নাকি প্রিন্সিপালের দিকে তাকিয়ে আছে। এবার আমরা দেখতে পাই যে অবজেক্টটা বাইরে রেখে এসেছিলাম সেটা নর্মালি ওরকমভাবেই পড়ে রয়েছে, তাহলে আমরা চ্যালেঞ্জটাকে আগে নিয়ে যেতে পারবো না। যদি আমরা দেখি যে জিনিসটা ওখান থেকে গায়েব হয়ে গেছে বা ভ্যানিশ হয়ে গেছে, তাও কিন্তু আমরা চ্যালেঞ্জটাতে আগে এগোতে পারবো না। বাট যদি এরকম কিছুই না হয়, যদি একদম অন্যরকম কিছু মানে হয়ে থাকে, তাহলে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি রিচুয়ালটাকে। আর যদি আমরা ওই অবজেক্টটার সাথে কিছু দেখতে পাই, কোনো জিনিস বা কাউকে, তাহলে আমরা চ্যালেঞ্জটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো। বাট দুটো কন্ডিশন রয়েছে। কন্ডিশন দুটো হচ্ছে, যদি মানে অবজেক্টের সাথে যদি কেউ থাকে, সে যদি প্রিন্সিপালের দিকে অথবা মিডিয়ামের দিকে তাকিয়ে থাকে, তাহলে আমরা কিন্তু চ্যালেঞ্জটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর যদি কেউ ওখানে থাকে অবজেক্টের সাথে, সে যদি শুধুমাত্র এই অবজেক্টেই ফোকাস করে, তাহলে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তারপরে আমি চাইলে যে কোনো প্রশ্ন করতে পারবো। রিচুয়ালটা বা চ্যালেঞ্জটা আমাদের কমপ্লিট করার আগে বা শেষ করার আগে আমাদেরকে মিডনাইট মাদারকে থ্যাংক ইউ মিডনাইট মাদার বলতে হবে, এবং সাথে আরও দুটো লাইন বলতে হবে, যেটা আমি একেবারে বলবো, এখন আমি বলতে পারবো না। এবং তারপর আবার আমাকে পিছন ঘুরে যেতে হবে, আর আমার পিছনের দিকে তাকাতে পারবো না, এবং এভাবে রিচুয়ালটা আমাকে কমপ্লিট করতে হবে। গাইস, এটাই হচ্ছে মেন রিচুয়াল। আর রিচুয়ালটা বলতে বলতে আমার পিছনে জানলা তোমরা দেখতে পাচ্ছ, দুবার একটা মানে অদ্ভুত একটা সাউন্ড হলো, জানি না কতটা ক্যাপচার করতে পেরেছে মাইক, বাট আমি আওয়াজটা পেয়েছি। তো চ্যালেঞ্জটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। তো
তো গাইস আমাদের মিডিয়াম চলে এসেছে দেখতে পাচ্ছ। তো এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা পুতুল নিয়ে এসেছি আমার ছোটোবেলার। এই পুতুলটাকে নিয়ে বাইরে 12 স্টেপ হেঁটে আমি বাইরে গিয়ে যে কোনো একটা জায়গায় রেখে আসবো। আর পিছন ঘুরে না তাকিয়ে আমাকে আবার দরজাটা বন্ধ করতে হবে, সামনে সেখানে আবার দাঁড়াতে হবে। যতক্ষণ না অবধি 12টা বাজবে ততক্ষণ আমাকে এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। আর যখন 12টা বাজবে ও গিয়ে দরজাটা খুলবে, তারপরে আস্তে আস্তে বলছি যা যা করবো। ফার্স্টে আমি দরজাটা খুলে বাইরে গিয়ে পুতুলটাকে রাখবো। পিছনে তাকালি কেন? আমি বললাম টিকটিকি বাচ্চা। এরকম করে বলে পিছনে তাকানো উচিত হয়নি তো। কি হবে? এবারে এখন কটা বাজে? এখনো 12টা বাজেনি, 12টা বাজতে কিছুক্ষণ বাকি আছে। ভয় পেয়ে গেছি আমি। ওয়েট করতে হবে আমাদের এখন। তো এখন যতক্ষণ না 12টা বাজছে আমাদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের এভাবে। আর যখন 12টা বাজবে তখন তুই গিয়ে দরজাটা খুলবি আর আবার এসে তোর পজিশনে দাঁড়িয়ে পড়বি। ওয়েট করা যাবে 12টা অবধি। এখন 12টা বাজতে মাত্র 2 মিনিট বাকি। আর আমাদের এখানে একটু আগে জাস্ট বিশাল ঝড় হয়েছে, বাইরেটা ভীষণ ঠান্ডা। তো 2 মিনিট অবধি ওয়েট করি, তারপর তুই গিয়ে দরজাটা খুলবি। তো গাইস 12টা বেজে গেছে। যে কোশ্চেনগুলো বলছিলাম স্টার্ট করার আগে কয়েকটা স্টার্ট করার আগে তিনটে আমাকে কথা লাইন বলতে হবে। ওই তিনটে এখন বলবো। মাদার মিডনাইট টেক দিস কি, মাদার মিডনাইট ইউ আর ফ্রি, মাদার মিডনাইট লেট মি সি। সো গাইস এখন বাইরে যাবো, ফ্ল্যাশ লাইট দিয়ে চেক করতে যে পুতুলটা কোথায় আছে। কোথায় রেখেছিলিস? সামনেই তো রেখেছি, দেখো ঘাসের ওদিকটা একদম এখানে দেখা যাচ্ছে না কোনো পুতুল। কোথায়? এখানে কোনো পুতুল নেই। অনেকটা অন্ধকার আর পিছনে তাকিয়ে ফেলছি। পুতুল নেই মানে কি? সামনেই আমি রেখেছিলাম। এখান থেকে 12 স্টেপ এগিয়ে যতটা হয় আর কি, ওখানে ঘাসের ওপর। এখানে কোথাও যতটা চোখ যাচ্ছে যতটা লাইট যাচ্ছে কোথাও পুতুল নেই। এরকম হয় নাকি? কোথাও পুতুল নেই। তুই যেতে পারবি এখন? লিচু বাজার কি খেলাও আছে? আমি যাবো না, একসাথে যাবো গেলে। এখন কি করা উচিত? আমি বলে দিয়েছিলাম অলরেডি যে পুতুল মানে যদি পুতুল ওখানে না থাকে তাহলে আমরা কন্টিনিউ করতে পারবো না। এখন কি করা উচিত আমাদের? এখন কি এন্ড করে দেওয়া উচিত আর পুতুলটাকে দেখা উচিত কোথায়? কারণ আমি কিন্তু তুই এখানে রেখেছিস, এখানে কিন্তু কোথাও পুতুল পাইনি। তো আমাদের এখন একটা লাইন বলতে হবে, ওই লাইনটা আমি বলে 3বার এখানে এন্ড করে দেবো, কারণ এন্ড না করে কোথাও যেতে চাই না। থ্যাংক ইউ মিড নাইট মাদার, থ্যাংক ইউ মিড নাইট মাদার, থ্যাংক ইউ মিড নাইট মাদার। এখানে গেটটা এন্ড হয়ে গেল। পুতুলটা খুঁজতে যাই। তো গাইস বাইরে যাওয়া যাবে এখন। কুকুর নিয়ে যাই তো? না, এত রাত্রেবেলা কুকুর যাবে? আমাদের এখানে কুকুর ঢোকেও না আমাদের বাড়িতে, বাইরের কুকুর। তো গাইস বাইরে যাওয়া যাক, ভিডিও অন করে যাবো, রেকর্ড করবো, দেখি কি হয়। এদিকে খুঁজি আমি। কোথাও নেই, আমি এদিকেও কি দেখেছি তো। কিন্তু এখানে রেখেছি বলছি। এই তো এখানটা রেখেছি আমি এইখানটা রেখেছিলাম, এই জায়গাটা। হ্যাঁ নেই বললাম। ওখানেটা কি? ওদিকে দেখি, এদিকে এত জঙ্গল হয়ে গেছে দেখতেও পারবো না। ওই বাড়ি ফাড়িতে তো আবার বাবা চাঁদটা দেখ, ভুতুরে চাঁদ। আরে বাবা
কোথায় গেল? এই তো এখানে কি করলো? উল্টে গেছে। পাগল নাকি ভাই? আমি ভাই যাবো না। নিয়ে যাই। নিস না নিস না নিস না নিস না মায়েরটা কিরম রেখে দেবো নাকি? নিস না এখন। পুড়িয়ে দেবো আমি কাল। নিয়ে যাইবো। সকালবেলা নিস। কি ব্যাপার, এখানটা ছিড়লো কিভাবে? যা বাবা, ছেঁড়া ছিল না। চ চ চ জঙ্গলের মধ্যে আমি চল চল চল, তোরই দেখিস।